হ্যাঁ স্যার। দেখো সেকেন্ড আমরা এটা বলে নিই, বুট ট্রেসিং ইফেক্টটা বলে নিই, তারপরে আমি আবার পোস্টিরিয়াসিমিলিজমে ফিরে আসবো। তোমাদের বইয়ের 150 নম্বর পাতায় আছে বুট ট্রেসিং ইফেক্ট। তো আগে ছবিগুলো আমি আঁকি, তারপরে আমরা ওখানে আসবো যে মেটা পজিশনে যদি থাকে, দেখো তো আমাদের ছিল কোনখানে সিলেবাসে না, অ্যাট্রোপাইসোমেরিজমের পরে ছিল। দেখো অ্যাট্রোপাইসোমেরিজমের পরে এই যে রেসিমাইজেশন অফ কাইরাল বাইফিনাইলস, তারপরে আমরা আগের দিন আলোচনা করেছি কখন রেসিমাইজ করা যায়, কি করা যায়, সেগুলো আমরা আগের দিন দেখেছি। নেক্সট হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে যে বুট্রেসিং ইফেক্ট বলতে কি। দেখো যদি মনে করো তোমার মেটা পজিশনে কোনো গ্রুপ থাকে, তো দিস ইজ নয় কাইরাল বাইফিনাইল, যার এখানে আছে আয়োডিন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, আর এখানে আছে আয়োডিন। আর এই মেটা পজিশন আছে CO2H, আর এখানে আছে CH3, আর এখানে এখানেরও মেটা পজিশন আছে CO। যেমন এটাকে আমরা এ বলি। আর মেটা পজিশনের গ্রুপগুলো বাদ দিলে পরে, যেহেতু আয়োডিন ইটসেলফ ইজ এ বিগার এটম, ধরো এখানে তোমার এইচ, আর এইখানে এইচ, আর এইখানে হচ্ছে আই হচ্ছে। দুটোর মধ্যে কি পার্থক্য আছে দেখো না, ইন দিস কেসেস টু মেটা পজিশন উইথ রেসপেক্ট টু দিস সিগমা বন্ড, এই যে এই একটা মেটা পজিশন উইথ রেসপেক্ট টু দিস বন্ড, আর উইথ রেসপেক্ট টু দিস বন্ড দিস ইজ অ্যানাদার মেটা ফাংশন। রেসপেক্ট এটাও তুমি যদি মিথাইল ধরো তাহলে এটা হতে পারে। যাই হোক, তো if the meta substituents are present with respect to this one, তাহলে তখন কি বলছে না, then the activation energy for racemization of chiral biphenyls is enhanced. This is actually called the Butracin effect. তাহলে এখানে তখন মেটা পজিশনে কোনো গ্রুপ নেই, তাহলে কার জন্য আমাদের রেসিমাইজেশন, অ্যাক্টিভেশন এনার্জি ফর রেসিমাইজেশন বেশি হবে, এর জন্য বেশি হবে। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি আমরা না, হিয়ার মেটা substituent increases the activation energy for racemization. এটা আমাদের আর অ্যাক্টিভ বাইফিনাইলস বলছি না, কারণ এখানে ছবিটা দেওয়াই আছে তোমাদের। দিস ইজ কল্ড দি রিপ্রেসিভ। ডিটেলস লিখতে হবে বই থেকে। দিস ইজ কল্ড
This is called the buttressing effect. So buttressing effect is due to the prevention of outward bending of an orthosubstituent. The orthosubstituents মানে হচ্ছে এগুলো, এই আয়োডিন আছে এখানে, ধরো দিস ইজ দ্য orthosubstituent, this is the হাইড্রোজেনটা সাবস্টিটিউট হয়ে যাবে না। So the buttressing effect is due to the prevention of outward bending of orthosubstituents which could otherwise occur in coplanar transition state conformation for resonance. The magnitude of buttressing rate depends on the size of the metasubstituent. For example, the compound A has higher activation energy, এটা লিখেছে স্যার about 20 kilo, বলো স্যার স্ট্রাইকিং অবজারভেশন স্ট্রাইকিং অবজারভেশন ওটা তো বই থেকে আমি, তোমরা লিখে নেবে পরে, ঠিক আছে স্যার ওটার মানেটা কি? তোমাকে বলে দেবো নাকি, বইটা নেই? স্যার বইটা আছে তো, ওখানে যে লাইনটা আছে এ স্ট্রাইকিং অবজারভেশন ইজ দ্যাট when a substituent ও জায়গাটার মানে হ্যাঁ তো হয়নি সাবস্টিটিউয়েন্ট প্রেজেন্ট ইন মেটা সাবস্টিটিউয়েন্ট, এটা মেটা হচ্ছে না উইথ রেসপেক্ট টু দিস সিগমা বন্ড, বুঝতে পেরেছি তো? অর্থ মেটা এটা হবে প্যারা, তাহলে এটা হচ্ছে অর্থ সাবস্টিটিউয়েন্ট থেকেই তো এটা থাকে, বুঝতে পেরেছি তো? এই এইটা কেন দেখায় বলছে, এই যে অর্থ পজিশন গুলো আছে এগুলো আদারওয়াইজ কি হবে, প্লেনার সাবস্টিটিউয়েন্টের থ্রু দিয়ে যাবে। আমরা আগের দিন এরকম ছবি করে দেখিয়েছিলাম, দিকে এরকম ছবি করা ছিল, প্লেনার সাবস্টিটিউয়েন্ট আসবে, তারপরে এখানে যদি এ হয় তাহলে এদিকে আমাদের বি যাবে, এটা কি এই প্লেনার সাবস্টিটিউয়েন্টের হওয়াটাও তখন কি হবে, কিছুটা হলেও বাধা দেবে, যেহেতু এখানে অর্থ পজিশনটা আছে, ফলে এর এনার্জিটা এখানে বাড়বে। তাহলে কি হচ্ছে না, এইটার থেকে এইটা এনার্জি যদি বেশি হয় তাহলে তুমি সহজে এদেরকে সেপারেট করতে পারো, বুঝতে পেরেছো? সেই জন্য দিস ইফেক্ট ইজ অ্যাকচুয়ালি কল্ড দি বুট্রেসিং ইফেক্ট। মানে এ এবং বি একই কম্পাউন্ডের জন্য, ধরো এখানে আমি আর প্লেনটা লিখিনি, যদি এটা অ্যাবাভ দ্য প্লেন থাকে তাহলে এটা নর্মাল প্লেনে থাকবে, এটা যদি নর্মাল প্লেনে থাকে এটা অ্যাবাভ দ্য প্লেন থাকবে। দিস আর দি টু অ্যাট্রোপাইসোমার, when they are convert to each other তখন ওদের প্লেনার ফর্মের থ্রু দিয়ে যেতে চাইবে, যেটা এর ক্ষেত্রে হবে। যদি মেটা পজিশনে গ্রুপটা বড় বড় গ্রুপ থাকে তাহলে তখন কি হবে না, অর্থ পজিশনের ইয়েগুলোকে কিছুটা বাধা দেবে আর কি। বলা আছে দেখো, ডিউ টু দি প্রিভেনশন অফ আউটওয়ার্ড বেন্ডিং অফ দি অর্থ সাবস্টিটিউয়েন্ট which could otherwise occurs in coplanar transition state conformation for the racemization. প্লেনার রেসিমাইজেশনের থ্রু দিয়ে হবে। দেখবে তোমাদের ছবিটা যেটা আছে সেটা হচ্ছে যে পেজ নাম্বার 147-এ পাবে, দেখবে এ এ এ বি করে করা আছে, দেখবে প্লেনার সাবস্টিটিউয়েন্টের থ্রু দিয়ে এখানে হবে। আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম, জাস্ট ডেফিনেশনটুকু দেখবে তাহলেই হবে, আর এক্সাম্পলটা দেখবে। এই বুট্রেসিং এফেক্টে আর কিছু বলার দরকার নেই, এটুকু জানলেই হবে আমাদের। নেক্সট আমরা যেটা পড়ছিলাম আগের দিন শুরু করেছিলাম, মোর ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কি ছিল, প্রোকাইরালিটি না? কি হলো, এতজন জয়েন করলো, সঙ্গে সঙ্গে সব পালিয়ে গেলে নাকি? ওয়াকার, শুভাশিস, রুদ্র, রানা, রাহুল, প্রতিমা, প্রণব, মীর আর অয়ন, তার মানে 11 জন, মানে মাত্র 9 জন, আমারটাই 2 জন আছে, 9 জন মাত্র। 22 জন পরীক্ষা দিলে তোমরা, হ্যাঁ পরের সেমিস্টার থেকে 9 জনেরই খাতা দেখবো আমি, বাকিদের খাতা আমি আর দেখবো না। তোমরা যা পারো ব্যবস্থা করে নিতে বলবো বাকি বন্ধুদেরকে। ক্লাস করবে না অথচ তোমাদের খাতা দেখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমার কাছে। আর ইন্টারনাল অ্যাসেসমেন্টে সবকে সব 0 দেওয়া হবে। চলো, কনসেপ্ট অফ প্রো স্টিরিওআইসোমেরিজম, এটা আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম প্রো স্টিরিওজেনিক সেন্টার কাকে বলে। যেমন মিথেন কিরকম স্টিরিওজেনিক ছিল মনে আছে? মিথেনের এই কার্বনটা কিরকম ছিল, প্রো কত ছিল, প্রোকিউকাইরাল ছিল না? কেন ছিল সেটা আমি আগের দিন বলেছি, পরপর হতে হতে যাবে। যদি আমরা যে গ্রুপটা আছে তার অন্য গ্রুপ দিয়ে যদি আমরা রিপ্লেস করি তাহলে সেটা হবে আমাদের প্রোকিউকাইরাল। তেমনি ধরো মনে করে এইটা আছে CH3CH2OH, করছি আমরা প্রোকাইরালিটি। আসলে তোমরা স্টিরিওকেমিস্ট্রিটা শিক্ষাতেই পারলাম না তোমাদেরকে, ক্লাস হলো না তো। ক্লাস না হলে আর কি ইন্টারেস্ট লাগবে, তা তুমি শুধু শুধু বসে থাকার থেকে পালাই।
চলো, so এই কার্বনের যে দুটো হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেনের তুমি যদি কোনো একটা হাইড্রোজেনকে, আমি এই দুটো হাইড্রোজেনের কথা দিচ্ছি, ধরো যদি আমি এখানে ক্লোরিন দিয়ে রিপ্লেস করি, তাহলে আমি কি পাবো? CH3 CH8 ওই, নাও ইটস এ কাইরাল কার্বন, ইটস এ কাইরাল কার্বন। তাহলে কি থাকবে? প্লাস অ্যান্ড মাইনাস হবে এক্ষেত্রে, মানে একটা স্মল ডি স্মল এল আইসোমার পাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম? দিস সেন্টার ইজ কল্ড দি অনলি, এটা কাইরাল মলিকিউল হয়ে গেল, সো দিস উইল বি প্রো কাইরাল। কাইরাল মলিকিউল প্রো কাইরাল পাবো আমরা। একই রকম ভাবে দেখো, যদি তোমার এখানে যে এরকম গ্রুপ থাকে সি ডাবল বন্ড, আর এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে আর, মানে এটা আর এটা R1, এবার তুমি যদি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া করাও LaH, তাহলে আমাদের কি তৈরি হয় না? RCH ও আর রিডাকশন হয়। তুমি যদি ভালো করে তাকাও, নাও ইটস এ কি কাইরাল, সো দিস কার্বন ইজ নাও কাইরাল। এখানে হাইড্রাইড কি আছে হিসাবে আসতে পারে? দেখো এই অ্যাবাভ দ্য ফেস, মানে কি উপরে তুমি যে ফেসটা দেখতে পাচ্ছ, অথবা মানে আমাদের এই উপরের দিক থেকে হাইড্রাইড এখানে অ্যাটাক করতে পারে, অথবা কম্পিউটারের পিছন দিক থেকে, মানে তোমাদের মোবাইলে বা কম্পিউটারে যেখানে আছো সেই পিছন দিক থেকে হাইড্রাইড আসতে পারে। তাহলে এখানে আমরা দুটো পাবো, সো উই গট দি হিয়ার প্লাস এন্ড মাইনাস। দ্যাট মিন্স দিস ফেস, এই যে এটাকে ফেস বলা হচ্ছে, দিস ওয়ান ইজ কল্ড দি অ্যাটম, প্রোকাইরাল, এখানে বলবো আমরা অ্যাটম। আর ইন দিস কেসেস দিস ওয়ান ইজ কল্ড, এই যে sp2 হাইব্রিডাইজ যেটুকু অংশ যেটা প্লেনার সিস্টেমে আছে আমাদের জুড়ে, দিস ওয়ান ইজ কল্ড দি ফেস। তাহলে এটা কি ফেস হবে? প্রোকাইরাল হবে। প্রোকাইরাল ফেসেস হবে কি হবে না? আরে কাইরাল পেলাম কি পেলাম না? কাইরাল পেলাম তো, তাহলে এটা কি হবে আমাদের? প্রোকাইরাল ফেস। সেই জন্য দেখো, পরে তোমাদের যে সিলেবাসটা আছে, সিলেবাস আমাদের এটা দেওয়া আছে যে কনসেপ্ট অফ এন, এটা তো বললাম, এই টপিসিটি অফ লিগ্যান্ড এন্ড ফেসেস, এই ফেসেসটা আমাদের কাকে বলে সেটা জানার জন্য এতক্ষণ বললাম। লিগ্যান্ডসটা তো অলরেডি বললাম, ওখানে যে কার্বনটা সেটাই হচ্ছে ওখানে লিগ্যান্ড, বাট ফেসেস হচ্ছে সাধারণত সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড NH, এগুলো আমাদের এক্ষেত্রে হবে। অ্যালডিহাইডের ক্ষেত্রেও তাই হবে, সি ডাবল বন্ড ও একটা যদি হাইড্রোজেন হয় আর একটা তখন আর থাকবে সবসময়, তখন হাইড্রোজেন না দিয়ে আমরা ডয়ট্রিয়াম দিয়ে করবো, ঠিক কিনা? তারপরে আমাদের আছে প্রো আর, প্রো এস এবং প্রো ই, এগুলো সব থাকবে। এখনো আমাদের শেষ হয়নি আমাদের এই যে টপিসিটি, টপিসিটিটা আমরা এখন শুধুমাত্র পড়বো। প্রথমে লিগ্যান্ড এবং ফেসেস আমাদের একসঙ্গেই যাবে, আজকে পুরো এটাতে আমাদের টাইম এখানে যাবে। টপিসিটি বলতে আমরা এখানে কি বুঝি, এটা আমি আগের দিনের ক্লাসে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, আমি আবার ব্যাক করে নিয়ে যাই তোমাদেরকে ওখানে। চলো, তো ধরো আমাদের এখানে যেটা আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম, সেটা যে CH, ধরো এই দিকেরটাকে আমি এইচ এ বলছি, এটাকে আমি HB বলছি, আর এখানে CH, দ্যাট ইজ নাথিং বাট ইথানল। এবার ধরো তোমাদের মধ্যে থেকেই কেউ -HA কে রিপ্লেস করলে ফ্লোরিন দ্বারা, আরেক দল -HB কে রিপ্লেস করলে ফ্লোরিন দ্বারা। তাহলে এইখানে যে করেছো সে কি পাবে? কম্পাউন্ডটা এই দিকে গেলে, এইদিকে তখন তোমার এইখানে ফ্লোরিন, এইখানে এইচই থাকবে, আমি আর বি লিখবো না, একটাই হাইড্রোজেন, অফকোর্স দিস ওয়ান ইজ কাইরাল। তেমনি আরেক দল কি পাবে? এইখানে OH পাবে, এইখানে হাইড্রোজেন পাবে, এইখানে ফ্লোরিন আর এখানে CH। আমরা RS নোমেনক্লেচার করতে শিখেছি, তাহলে RS নোমেনক্লেচার করলে কি দাঁড়াবে আমাদের? কোনটা A হবে? ফ্লোরিন A হবে, অক্সিজেন একটা B হবে, এটা C হবে। তাহলে A2B2C এরকম ঘুরছে, মানে এস এর মতো লাগছে, হাইড্রোজেন এদিকে আছে, সো দিস উইল বি আর। একই রকম দিস ওয়ান ইজ A, দিস ওয়ান ইজ B, দিস ওয়ান C, দিস ইজ D। আর এর মতো লাগছে, হবে D, মানে এস হবে। তাহলে এই দুজন পরস্পরের কি? আর আর এস পরস্পরের বলো এনান, জোরে বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এনান্সিও টপিক। এতক্ষণ শোনা গেল, হ্যাঁ, ভলিউম এত বাড়ানো আছে, না শুনতে পেলে অনেক ভলিউম দেওয়া আছে। So this one will be enantiomer to each other. তাহলে এই দুটো হাইড্রোজেনকে আমরা কি বলবো? দিস টু হাইড্রোজেনস আর নাও কল্ড হোয়াট? হাইড্রোজেন বা এই যে লিগ্যান্ড দুটো, এদেরকে আমরা কি বলবো বলো? এনান্সিও টপিক। এনানসিওটোপিক। বুঝা গেল? দিস ইজ কল্ড এনানসিওটোপ, হ্যাঁ কি না?
হ্যাঁ স্যার। তার আগে আমাদের এই ডেফিনেশনটা জানতে হবে। ডেফিনেশনটার নাম হচ্ছে হোমোমরফিক লিগ্যান্ডস কাদেরকে বলে। হোমোমরফিক, PHIC, হোমোমরফিক লিগ্যান্ড কাদেরকে বলে? হোমোমরফিক লিগ্যান্ড না, যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, ধরো ডিটাচ করার পরে যদি তারা একই রকম হয়, তাহলে তারা হচ্ছে আমাদের হোমোমরফিক লিগ্যান্ড। তাহলে কি লিখতে পারি আমরা? লিগ্যান্ডস দ্যাট আর, এটাও তোমাদের বই থেকে আমি লিখছি, কোনো অসুবিধা নেই, কিন্তু বুঝে নিতে হবে ব্যাপারটা। দ্যাট আর স্ট্রাকচারালি, যদি কোথাও কনফিগারেশন দরকার হয় তাহলে ইনক্লুডিং কনফিগারেশন, এখানে কনফিগারেশনালি আমার দরকার হবে না। স্ট্রাকচারালি আইডেন্টিক্যাল, স্ট্রাকচারালি আইডেন্টিক্যাল কখন? when detached when detached from, এখানে কার্বন দিয়ে শুরু হয়েছে, আমরা কার্বনেই লিখলাম, when detached from কার্বন। তাহলে যদি আমি এই কম্পাউন্ডটার নাম এক্স দিই এখানে, তাহলে এক্ষেত্রে কি হবে আমাদের? এক্স, HA and HB are homomorphic ligands. Yes or no? Clear? তাহলে এই হোমোমরফিক লিগ্যান্ডসদেরই একমাত্র আমরা টপিসিটি এখানে চেক করি। বুঝা গেছে? আমাদের এই দুটো যদি আলাদা আলাদা হয় তাহলে আমাদের কিন্তু কোনো মানে থাকবে না, টপিসিটি চেক করার কোনো মানে থাকবে না। বোঝা গেল কি গেল না? হুম, হ্যাঁ স্যার। এটা জাস্ট ডেফিনেশন। তো এই দুটোকে তুমি যদি আলাদা করো তাহলে এটা কি হবে? হোমোমরফিক। কিন্তু তুমি যদি এইচ এর সঙ্গে না করো ওইচ কে করো, তাহলে এই দুটো কি হোমোমরফিক হবে? আর দে হোমোমরফিক না স্যার। কি? হ্যাঁ কি না? না স্যার। তবে সেটা বলো তাহলে। তো আমাদের এখানে তিন প্রকার টপিসিটি আমরা এখানে দেখব, ঠিক আছে? আমি এটা একদম বুঝলাম, আবার তারপর আমরা ডেফিনেশন আসবো। টপিসিটি আমাদের এখানে তিন প্রকারের হয়। টপিসিটি থ্রি কাইন্ডস। কি কি? এক নম্বরে হচ্ছে হোমোটোপিক, হোমোটোপিক। দু নম্বরে হচ্ছে আমাদের অ্যানানসিওটোপিক, এটা আমি অলরেডি তোমাদেরকে ইন্ট্রোডিউস করেছি, অ্যানানসিওটোপিক। আর তিন নম্বরে এনিবডি? হ্যাঁ, ডায়াস্ট্রিওটপিক। ডায়াস্টিরিওটোপিক। এবারে কি হবে এখানে? লিগ্যান্ডস অ্যান্ড ফেসেস, দুটোই তোমাদের সিলেবাসে আছে, লেখা আছে না? লিগ্যান্ডস অ্যান্ড ফেসেস, লিগ্যান্ডস অ্যান্ড ফেসেস, লিগ্যান্ডস অ্যান্ড ফেসেস, প্রত্যেকটার ক্ষেত্রে। বুঝা গেল? চলো, এরপর আমরা একটু অন্যরকম এক্সাম্পলে আসি। ধরো সো দিস ওয়ান ইজ এন পেন্টেন। এন পেন্টেনকে আমি এইভাবে লিখলাম, CH3 1 2 3। তো এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, আর এই হাইড্রোজেনটাকে আমি এইচ এ, আর এই হাইড্রোজেনটাকে লিখি এইচ। তুমি যদি প্রজেক্ট করো না তাহলে কিরকম পাবে না? এই কার্বন দুটো আমাদের অ্যাবাভ দ্য প্লেন থাকে, মনে করে দেখো, আর এই নিচের দুটো আমাদের বিলো দ্য প্লেন থাকে, মানে ভার্টিক্যাল লাইনে গেলে তারা বিলো দ্য প্লেন। তাহলে ভার্টিক্যাল লাইন এখানে কি আছে? মিথাইল। আর এটা কটা কার্বন? একটা, দুটো, তিনটে। দিস ইজ নাথিং বাট এন পিআর গ্রুপ, মানে এন প্রোপাইল গ্রুপ। আর এখানে তোমার আছে এইচ এ, আর এখানে আছে এইচ বি। নাও ইফ ইউ রিপ্লেস দি এইচ এ প্লাস ব্রোমিন, আরেকবার করলে এইচ বি রিপ্লেসড বাই ব্রোমিন, তাহলে কি কি কম্পাউন্ড তুমি পাবে না? সি, দেখো যখন তুমি এইচ এ কে রিপ্লেস করবে তখন এই দিকটা তোমার ব্রোমিন হবে, নিচের দিকে মিথাইল, আর নিচের দিকে এন প্রোপাইল। প্লাস আমাদের কি তৈরি হবে না? যখন তুমি এই দিকে হাইড্রোজেনটাকে রাখছো
আর এইদিকে তুমি ব্রোমিনটাকে রিপ্লেস করেছো হাইড্রোজেনটাকে ব্রোমিন দ্বারা, তাহলে এরকম হবে। এটা দুজন পরস্পরের কি এনানসিওমার। তাহলে এক্ষেত্রে এই এইচ এবং এইচ বি কি হবে বলো, তুমি যে এটাকে C1 করো, এটা C2 করো, এটা C3 করো, এটা C4 করো, এটা C5। অ্যাকচুয়ালি ফিশার প্রজেকশন যখন নিজে লিখবে তখন এইভাবে লেখা হয় আর কি। লংগেস্ট কার্বন চেন শুড প্লেস ভার্টিক্যালি উইথ দি লোয়েস্ট র্যাঙ্কিং কার্বন অ্যাট দি টপ। তাহলে 1 2, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে কি হবে এনান, বলো এই দুটো হাইড্রোজেন কি হবে এনানসিওমার। এনানসিওটোপিক বলবো এখন। প্রোডাক্ট দুটো এনানসিওমার হলো রিপ্লেস করার পর। কোন গ্রুপ দ্বারা আমরা রিপ্লেস করবো না, যে গ্রুপটা অলরেডি এখানে প্রেজেন্ট নেই, মিথাইল বা এন প্রোপাইল দিয়ে করবো না। তো দিস টু হাইড্রোজেনস আর এনানসিওটোপিক। তাহলে কি দাঁড়ালো, হেন্স আমরা কি বলতে পারি, হেন্স C2 হাইড্রোজেনস হলো কি হলো না, C2 হাইড্রোজেনস এখানে এস, C2 হাইড্রোজেনস অফ এন পেন্টেন কি আর এনানসিওটোপিক। বুঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। তাহলে দেখো আমি আগের দিন তোমাদেরকে এইটা বলার চেষ্টা করেছিলাম যে এইটাকে তখন এখানে যদি মনে করো আরেকবার করিনি আমরা এই C3 কার্বনটাকে যদি দেখি, তো আমি উপরের দিকে ডিলিট করছি, যে এইদিকে C3টার জন্য তোমরা নিচে লেখো C3টার জন্য কি হবে সেটা আমরা এখানে দেখো। তোমরা নিচের দিকেই লেখো, মানে তোমরা এরকম করে এখানে আসতে পারো, আমি এখান থেকে যাই। ইফ উই told this one is this, that is CH3, এটা C2H5 করবি তাই না, এখানে C2H5 হয়ে যাবে তাহলে। আর নিচের দিকে হয়ে গেল কার্বন, নিচের দিকে কার্বন, দেখো এখানে আরেকটা C2H5 হয়ে যাবে। আর এখানে উপরের দিকে 3 নম্বরের এইটাকে ধরো আমি বলছি HC, জাস্ট ওকে আলাদা করার জন্য, আর কিছু না, এটাকে আমি HD বলছি। নাও ইফ ইউ রিপ্লেস দিস টু, মানে মাইনাস HC বাই ব্রোমিনেই করো, কোনো চাপ নেই এখানে কারণ ব্রোমিন অলরেডি নেই, HD বাই ব্রোমিন, then what will be the product here? কি পাবো আমরা এখানে দেখো C2H5 ডট 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 কার্বন, C2H5, এইখানে তুমি HC কে রিপ্লেস করেছো, মানে এদিকটা তোমার থাকবে Br, Br, আর এখানে থাকবে আমাদের হাইড্রোজেন, প্লাস আমাদের কি তৈরি হবে C2H5 কার্বন, C2H5, আর এখানে কে যাবে হাইড্রোজেন, আর এখানে আসবে ব্রোমিন। এদের দুজনের সম্পর্ক কি, দেয়ার বলো enantiomer কেন রে বাবা, identical, there is no chiral carbon is present here, C2H5 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 C2H5, just ঘুরিয়ে দাও। এটা তো কি in plane 180 degree rotation is allowed. Now if you give the in plane 180 degree rotation, 180 degree in plane 180 degree rotation allowed rotation in Fisher projection, তাহলে তুমি কি পাবে, নিচেরটা উপরে চলে গেল, এখানে চলে আসবে C2H5 উপরে, আর এই ব্রোমিনটা এখানে চলে আসবে, this bromine will now come here and hydrogen goes. So these two are now same, তার মানে কি these two are same, that is identical. তাহলে এই C3 এর যে দুটো হাইড্রোজেন আছে তাদেরকে আমরা কি বলবো এখানে বলো, টার্মটা দেখো লেখা আছে উপরে, কি লেখা আছে হোমোটপিক। হোমোটোপিক। আর এরা দুজন আইডেন্টিক্যাল, মানে এদেরকে আমরা কি বলবো বলো তো, হোমোমার। আন্ডারস্ট্যান্ড, হোমোমার্স টু ইচ আদার। কোনোটাই অঙ্কের বাইরে যাবে না, সবগুলোর মধ্যে লজিক আছে, মুখস্থ করার কোনো চেষ্টা করার দরকার নেই। পার্টিকুলার এটা এক্সাম্পল হিসেবে তার কোনো মানে নেই, সেই জন্য তাহলে আমরা কি লিখতে পারি, হেন C2 হাইড্রোজেনস অফ এন পেন্টেন আর এনানসিও, স্পেলিংটা শেষ হয়নি, এটা লেখা হবে এনানসিওটোপিক, অ্যান্ড C3 হাইড্রোজেনস অফ এন পেন্টেন আর কি হবে হোমোটপিক। ইন নেচার তুমি যোগ করতে পারো, ইন নেচার, ইন নেচার। দেখো তাহলে যখন তুমি এই এই যদি আমি আবার এবার ইনটা চেঞ্জ করি একটু, ধরো তুমি যদি এইখানে এই যে এই অংশটাকে দেখো, এই যে এইটা, ইফ ইউ টেক দিস ওয়ান অ্যান্ড ইফ ইউ টেক দিস ওয়ান,
Which one is two-dimensional chiral simplex? Which one is two-dimensionally chiral simplex? উপরেরটা না নিচেরটা? বলো, এত সময় লাগাতে কথা নেই, শোনা যাবে। Which one is two-dimensionally chiral simplex? মানে কি হচ্ছে, এরা দুজন আলাদা হওয়ার জন্যই তো এই ব্রোমিন দুটো আলাদা হচ্ছে, কিন্তু যখনই এই দুটো সেম হয়ে যাচ্ছে তখন এই ব্রোমিন দুটো তুমি আর ডিস্টিংগুইশ করতে পারছো না। তো which one is chiral simplex? This one is two-dimensionally. This one মানে এইটা আর কি, MECNPI. This one is a two-dimensional. এখানে তো বাকি দুটো গ্রুপ যেমন থাকবে সেম অনুযায়ী হবে। Two-dimensionally chiral simplex. কিন্তু এটার ক্ষেত্রে কি এটা টু ডাইমেনশনাল chiral simplex বলবো না, কারণ দুটোই সেম আছে এখানে, C2H5C C2H5। তার জন্য আমরা এখানে হোমোটোপিক বা হোমোমার্স পেলাম, সেই জন্য এরা এখানে আর chiral simplex নয়। তো টু ডাইমেনশনাল chiral simplex, two-dimensional chiral, and during three-dimensional space, two half spaces which makes the two residing them stereochemically non-equivalent. দেখো তাহলে কি, দেখো যেহেতু এটা তোমার টু ডাইমেনশনাল chiral simplex, তাহলে এর এই দিকটা যা হবে এর এই দিকটা কি হবে, একই হবে না আলাদা হবে? আলাদা আলাদা হবে, তাই না? এর রেসপেক্টে আমাদের রেসপেক্টে কিন্তু দুটো হাতেই সেম হওয়ার কথা, বুঝছো, টু ডাইমেনশনালি chiral simplex যদি। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এই দুটো গ্রুপ আলাদা আলাদা, এই দুটো আলাদা আলাদা, সেই জন্য এই দুটো এখানে আলাদা আলাদা। কিন্তু এর ক্ষেত্রে এই দুটো যেহেতু সেম, সেই জন্য এই দুটোও সেম। তুমি যদি আরএস নোমেনক্লেচার করতে, তাহলে তোমার এইটা হতো এ, এইটা হতো বি, এটা হতো সি, এ টু বি টু সি, তার মানে এটা হচ্ছে তোমার আর। এটা করার দরকার নেই, এটা তোমার স্বাভাবিকভাবে এস হবে, ঠিক? তাহলে এইচ এ কে আমরা বিআর দিয়ে রিপ্লেস করলে আর পাচ্ছি, দ্যাটস ওয়াই ইউ মে নাও টোল্ড দিস অ্যাজ এ এইচ আর। আন্ডারস্ট্যান্ড? এমন ভাবে আমরা রিপ্লেস করবো, এরপরে আমার উপরে ছিল বা আছে আর কি, নোমেনক্লেচার যখন করবো তখন আমরা তখন পাবো। এই এই একটা ছিল না নোমেনক্লেচার, দেখো প্রো আর প্রোএস নোমেনক্লেচার আছে, হ্যাঁ, এই যে প্রো আর প্রোএস, তখন আমি ডিটেলস আর একবার এটা বলবো যে কোন গ্রুপ, কেন আমি এটাকে এ ধরছি এখানে, এমন গ্রুপ দ্বারা রিপ্লেস করবো যেন সেটা এর তুলনায় হাইয়েস্ট প্রায়োরিটি হয়। তাহলে স্বাভাবিকভাবে তখন আমরা এইচ বি কে কি বলবো বলো, এইচ এস বলবো। এমন গ্রুপ দ্বারা রিপ্লেস করবো যেটা এদের দুজনের তুলনায় হায়ার প্রায়োরিটি যখন হবে। সুতরাং এইভাবে আমরা তাহলে এখানে প্রো আর এবং প্রোএস বলতে পারছি না। এই হাইড্রোজেনটাকে আমরা বলবো প্রো আর হাইড্রোজেন, আর এই হাইড্রোজেনটাকে আমরা বলবো প্রোএস হাইড্রোজেন। এই প্রো আর প্রোএস নামটার কি দরকার, দেখো প্রো প্রো আর মিরর ইমেজ গুলো হচ্ছে প্রো এস, তার মানে কি পরস্পরের নামটা দেখে বুঝে যাচ্ছে, বুঝে গেল? এর ক্ষেত্রে কোন কিছুই আসবে না, এর ক্ষেত্রে প্রো আর প্রোএস আসবে আসবে না, কারণ দিস ইজ নট এ কাইরাল কার্বন, তো নো, দিস ওয়ান ইজ পসিবল। তাহলে এই হচ্ছিল আমাদের অ্যানানসিওটোপিক এবং হোমোটোপিক কাদেরকে বলে। আমরা ডাইস্টোটোপিকটাও পরে আসবো। এরপর আমরা আসবো যে কোনো কম্পাউন্ডের জন্য যদি চেক করতে হয় সেটা কি হবে। এতক্ষণ আমি তোমাদেরকে বোঝালাম যে হোয়াট ইজ দি ডেফিনেশন এবং কিভাবে আমাদের এটা দেখা হয় বা কাজে লাগে। নাও কাম টু দি হোয়াট ইজ দি এক্সপেরিমেন্টাল ফাইন্ড। কিভাবে তোমরা উত্তর করবে, আমি একটা কোশ্চেন আগে নিই, তারপর তোমরা এখানে করতে পারবে। হোমোমর্ফিক টাইম পরে আসবে। তো দিস ওয়ান ইজ CO2H, তোমরা বলবে কি কম্পাউন্ডের নাম। যারা অন্তত রেগুলার ক্লাস করছো তাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করবো হোয়াট ইজ দ্য নেম অফ দিস কম্পাউন্ড অ্যান্ড দিস, কি নাম কম্পাউন্ডের? এনিবডি? এনিবডি? হুম, আরেকজন গেল, ওয়াকার, সুভাষিস, রুদ্র, রানা, রাহুল, প্রতিমা, প্রণব আর নীল। বলো এনিবডি কম্পাউন্ডার নাম? আচ্ছা আমি আবার বইটা দেখাই না, আমি বুঝতে পারছি না। কি নাম কম্পাউন্ডার?
বাকি নামটা তো তোমাদের বলার কথা, এটা তোমাদের ফার্স্ট সেমিস্টারে ডিটেলস আমি পড়িয়েছিলাম, দ্যাট মিনস টু কাইরাল কার্বন স্টার্টার। নামটা তো আর এখানে চেঞ্জ হয়ে যাবে না, যা নোমেনক্লেচার কি করে চেঞ্জ হবে। তো দিস ওয়ান ইজ প্লাস, প্লাসটা আমি বলেছি দিস ইজ ইনফরমেটিভ, সেই জন্য প্লাস বা মাইনাসটা মনে রাখার দরকার নেই। দ্যাট মিনস তোমাদের কাছ থেকে আমি যেটা আশা করছিলাম সেটা হচ্ছে অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিড। ওকে, এইটুকু শুধু বললেই। কোশ্চেনটা এটা দেখবে পরীক্ষায় পড়েছে অনেকবারই, যে হোয়াট ইজ দি রিলেশনশিপ বিটুইন দিজ টু মার্কড হাইড্রোজেন। আমাদের হোমোমরফিক লিগ্যান্ড হবে, ওই দুটো আমি দিতে পারতাম, ধরো এখানে আমি হাইড্রোজেনটা দিয়েছি। হোয়াট ইজ দি টোপিক রিলেশনশিপ, কোশ্চেনটা হচ্ছে এরকম, হোয়াট ইজ দি টোপিক রিলেশনশিপ, এটা আমটাই থাকবে এখানে, টোপিক between two marked hydrogens. That is the question. What is the topic relationship? দেখো এই কোশ্চেনটা তোমাকে হ্যান্ডেল করতে গেলে তুমি কিভাবে করবে, সেই জন্য আমরা এবারে নর্মাল পড়াটাতে ফিরে আসি, আমরা এখানে কিভাবে করবো। তো এই কোশ্চেনটা আমাদের জন্য থাকলো। যেভাবে করা হয় সেটা হচ্ছে যে দুটো ক্রাইটেরিয়া তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। আমি একটা ক্রাইটেরিয়া অলরেডি তোমাদেরকে বলেছি, টু ক্রাইটেরিয়া দ্বারা তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। সেই জন্যেই বা মুখস্থ করতে তো পারবে না, এমনি অনেক অনেক কম্পাউন্ড আছে, অর্গানিক কম্পাউন্ড তো আর মুখস্থ করে বলা যাবে না যে এটা মুখস্থ করে নিলাম। যেমন তোমরা নিশ্চয়ই দেখেছো সিমেট্রি এলিমেন্ট যখন করতে হয় তখন কি আমরা ইয়ে দিয়ে করি, সবসময় আমরা মুখস্থ করে করি কি করি না, তার কিছু লজিক ছিল, ইয়ে ছিল। সেমিস্টার ওয়ানে তোমরা সবাই স্টুডিও কেমিস্ট্রির কোশ্চেন উত্তর করনি, অনেক কম অ্যান্সার করেছো। যাই হোক, কোশ্চেন তো খুব সহজ ছিল, কিন্তু তাও তোমরা অনেকেই করনি দেখি। চলো, দুটো ক্রাইটেরিয়ার মধ্যে কি হবে, একটা ক্রাইটেরিয়া হচ্ছে সাবস্টিটিউশন, ব্র্যাকেটে লিখছি অর অ্যাডিশন। অর অ্যাডিশনটা আমাদের গ্রুপের জন্য লাগবে, ঠিক আছে, অর অ্যাডিশন কিসের জন্য লাগবে, সাবস্টিটিউশন অ্যাডিশন ক্রাইটেরিয়া। আর বিতে হচ্ছে আমাদের যেটা সহজ খুব, যার যার সিমেট্রির উপর খুব দখল আছে তারা দেখবে সবাই এই বিটাই তোমরা ব্যবহার করো। সিমেট্রিটা সিমেট্রি ক্রাইটেরিয়া। তো এই দুটোর এনি ওয়ান টেস্ট ইজ সাফিসিয়েন্ট, এটা মনে রাখবে, দুটোই করার দরকার নেই, এনি ওয়ান টেস্ট ইজ সাফিসিয়েন্ট। এনি ওয়ান টেস্ট ইজ সাফিসিয়েন্ট, তোমরা যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটাই। দেখো আমি একটা তো তোমাদেরকে এটা করেছিলাম, এই যে এমনি একটু আইডিয়া দিয়ে দিই, তাহলে তুমি অলরেডি করা আছে সেই জন্য বললাম। এম পিয়ার পিয়ার একটা লিখেছিলাম, দেখো অ্যাবাভ দ্য প্লেন এইদিকে লিখেছিলাম এইচ বি, আর এইদিকে লিখেছিলাম এইচ এ। দিয়ে আমি এখানে কি করেছিলাম, দেখো তোমাদের খাতাতে যারা লিখতে পেরেছো তা বা লিখেছো, দেখো এখানে বিয়ার দ্বারা করলাম। অ্যাকচুয়ালি কি করলাম, এই এইচ এ কে ব্রোমিন দ্বারা সাবস্টিটিউট করলাম, দিয়ে আমরা কি কম্পাউন্ড লিখলাম দেখো তখন ওখানে সি এন পিআর, এদিকে একটা হাইড্রোজেনই থাকলো আর এটা হয়ে গেল ব্রোমিন। তাহলে এটা কি হলো, সাবস্টিটিউশন করলাম, কি করলাম, এইচ এ ইজ সাবস্টিটিউটেড বাই ব্রোমিন। একই রকম ভাবে আমরা এখন এমনি করেছিলাম এইচ বে ইজ সাবস্টিটিউটেড বাই ব্রোমিন, দিয়ে আমরা আরেকটা প্রোডাক্ট পেয়েছি। দিয়ে তুমি দেখালে কি না এই দুটো পরস্পর এনানসিওমার, সুতরাং এই দুটোর মধ্যে রিলেশনশিপ হচ্ছে এনানসিও। সো ইউ মে গো হিয়ার উইথ দিস ওয়ান। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে সাবস্টিটিউশন ক্রাইটেরিয়া। দেখো আর ক্লাসের শুরুতেই যখন ফেস পড়েছিলাম তখন আমি এরকম দেখেছিলাম, এটা আর এটা হচ্ছে আর ওয়ান, একে যদি আমরা এলএইচ দিয়ে রিয়াকশন করি তাহলে এখান থেকে তুমি দুটো প্রোডাক্ট পাচ্ছিলে, একটা ছিল এরকম আর সি আর ওয়ান, একবার তোমার কি থাকবে হাইড্রোজেনটা উপরের দিকে আসলে ওইচটা নিচের দিকে যাবে ধরে নিলে, আর প্লাস
আর সি আর ওয়ান এদেরকে প্লেনে রেখে যদি হাইড্রোজেনটা নিচের দিক থেকে আসে তাহলে এটা তোমার উপরের দিকে চলে হোয়াট ইজ দিস রিয়াকশন, এটা তোমাদের পড়ানো হয়নি এখনো, কিন্তু যারা 12-এ ভালো করে পড়েছো তারা বুঝতেই পারছো দিস ইজ নাথিং বাট addition reaction. This one is called the addition reaction and this one is called substitution reaction. এটা তোমাদের এখন সিলেবাসে আছে সেকেন্ড সেমিস্টারে। This one is called the substitution. সে যে মেথডেই করে, এখানে আমাদের মেথড দরকার নেই, এখানে আমাদের শুধু পদ্ধতিটা নিয়ে কথা, সেই জন্য তাহলে এটা আমার তার জন্য কি দেওয়া ছিল তো সাবস্টিটিউশন অর এডিশন ক্রাইটেরিয়া। তাহলে এডিশনটা আমরা কার জন্য করবো, এটা কি ছিল আমাদের ফেস, তাহলে এডিশনটা আমরা ইউজ করবো ফেসের জন্য আর সাবস্টিটিউশনটা আমরা করবো লিগ্যান্ডের জন্য। বুঝা গেল? এই ক্ষেত্রে তোমার কি আছে, এই দুটো লিগ্যান্ড না ফেস, বলো চটচট বলো, এই দুটো কি লিগ্যান্ড না ফেস? আরে সি sp2 হাইব্রিডাইজ সি ডাবল বন্ড ও বা এন ডাবল বন্ড সি ডাবল বন্ড এনএইচ এরকম থাকলে তখন ফেসের প্রশ্ন আসবে। তাহলে এই দুজন এখানে কি পরস্পর পরস্পরের লিগ্যান্ড। লিগ্যান্ড, তো হোমোমরফিক লিগ্যান্ড। তাহলে এখানে আমরা কি টেস্ট করতে পারি, আমি বলো সাবস্টিটিউশন টেস্ট করতে পারি। এখানে কি আমি এডিশন টেস্ট করবো এই কম্পাউন্ডের ক্ষেত্রে, প্লাস টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে না, ঠিক আছে? তাহলে এই দুটো টেস্ট সম্বন্ধে তোমাদেরকে বলে রাখলাম, এরপরে আমি এক এক করে ঢুকবো এবং এক্সাম্পলে যাবো, তখনই আমি এইটা আসবো, তখন আমি এটা আবার একবার ফিরে আসবো। ফার্স্ট আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে হোমোমরফিক লিগ্যান্ড। ওকে, নাও কাম টু দি হোমোটপিক, হোমোমরফিক না বলে আমরা হোমোটপিক বলবো, হোমোটপিক লিগ্যান্ডস এন্ড ফেসেস। এটা আমি ব্র্যাকেটে দিচ্ছি কারণ আমি আগে লিগ্যান্ডটা পড়াবো, তারপর আমি এখানে ফেসেস। দেখো তারপর আমি এটাকে দুভাবে দেখাচ্ছি, তোমাদের হচ্ছে সাবস্টিটিউশন ক্রাইটেরিয়া, সাবস্টিটিউশন হাইফেন এডিশন ক্রাইটেরিয়া। The substitution, সাবস্টিটিউশন হাইফেন এডিশন ক্রাইটেরিয়া। তাহলে এইটা দিয়ে আমি ফার্স্ট তোমাদেরকে আগে বোঝাই দেব। চলো আমরা যদি এইখানে তোমাদেরকে ধরো কম্পাউন্ড দেওয়া আছে, দিয়ে ক্লোরিন বলা আছে, এখানে হাইড্রোজেন বলা আছে, আর এখানে হাইড্রোজেন বলা আছে। নাও HA এবং HB, হোয়াট ইজ দি রিলেশন বিটুইন HA এন্ড HB, দ্যাট ইজ দি কোশ্চেন। তাহলে সাবস্টিটিউশন মানে আমরা কি করব বলো, কি করব শিখালাম তো, অনেকবার করে বললাম, বলো মাইনাস HA রিপ্লেসড বাই, এখানে ক্লোরিন আছে আর হাইড্রোজেন আছে, আমি ব্রোমিন দিয়ে রিপ্লেস করতে পারি, মাইনাস HB ইজ অলসো রিপ্লেসড বাই ব্রোমিন। তাহলে আমরা কি পাবো, ক্লোরিন ক্লোরিন, এদিকটা ব্রোমিন, তারপরে এদিকটা হাইড্রোজেন আর হাইড্রোজেন, প্লাস আমরা পাবো ক্লোরিন ক্লোরিন, এদিকটা হাইড্রোজেন আর এটা হচ্ছে ব্রোমিন। এটা কি কম্পাউন্ড বলো, আইডেন্টিক্যাল। তাহলে HA এবং HB কি রিলেশনশিপ হবে, হোমোটপিক। হোমোট্রপিক। এইটুকু তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে, দিয়ে লিখে দিতে হবে হেন্স হেন্স এইচ এ, উপরে থাকলে উপরে লিখবে, নিচে থাকলে নিচে লিখবে, HB আর হোমোটপিক। বুঝে গেল সাবস্টিটিউশন ক্রাইটেরিয়া? বুঝতে না পারলে বলো, আমি পরে পরে আস্তে আস্তে কঠিনগুলো ঢুকবো, তখন বুঝতে পারবে না। বুঝে গেল? ইজ দেয়ার এনি কাইরাল কার্বন? নো, দেয়ার ইজ নো কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন নেই অথচ HB কে করতে বলেছে, মানে ধরে নেবে সেটা হোমোটপিক হওয়ার সম্ভাবনা 99%, ঠিক কি না? একই রকম ভাবে তোমরা বই থেকে এক্সাম্পল গুলো দেখবে, এগুলো সব তোমাদের করে দেওয়া আছে, দেখবে দিস ইজ দি ক্লোরোফর্ম। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এই ক্লোরিন দুটোর কি রিলেশনশিপ হবে, কে বলতে পারবে এই ক্লোরিন দুটোর কি রিলেশনশিপ? ক্লোরিন দুটোর রিলেশনশিপ কি হবে বলো, এনিবডি? আচ্ছা দিজ আর হোমোমরফিক, এখানেও কাটলে ক্লোরিন পাবো, এখানেও কাটলে ক্লোরিন পাবো না, ডিটাচ করার পরে ক্লোরিনই পাবো। তাহলে যে কোনো হোমোমরফিক লিগ্যান্ডের জন্য হতে পারে। ক্লোরিন দুটো কি হবে আমাদের, অফকোর্স দে আর হোমোটপিক। সুতরাং কোশ্চেন কি আছে তার উপরে নির্ভর করে তোমাকে এখানে লিখতে হবে, হেন্স হাইড্রোজেন এটা গেল, তেমনি যখন এটা ক্লোরিন A ক্লোরিন B
ক্লোরিন এ এবং ক্লোরিন বি আর ক্লোরিন এ আর ক্লোরিন বি দে আর অলসো হোমোট্রপিক। বুঝে গেল কি না? হুম, হ্যাঁ স্যার। আমি ক্লোরোফর্ম এক্সাম্পল নিয়েছিলাম, ধরো এখানে এইটা এইচ এ এবং এইটা এইচ বি, এই দুটো হাইড্রোজেন কি হবে? এখন আমরা যেহেতু দুটো কাইরাল নয়, চোখ বন্ধ করে বলবো সাবস্টিটিউশন ওরকম করে 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 যাবে, দেখবে দুটো সেম কম্পাউন্ড দেবে। বুঝতে পেরেছো? কারণ একটা না একটা হাইড্রোজেন থাকছে, এই হাইড্রোজেনটা থাকবে তো এখানে এই হাইড্রোজেনটা থাকবে, যখন এই হাইড্রোজেনটা রিপ্লেস করবে তখন এই হাইড্রোজেনটা থাকবে। তার মানে কি দুটো হাইড্রোজেন থাকছে, সো দিস উই গট অ্যাকাইরাল কম্পাউন্ড পাবো। দেখো ক্লোরিন, ধরো এই হাইড্রোজেনটা ব্রোমিন দ্বারা রিপ্লেস করলে, কিন্তু এখানে তোমার একটা হাইড্রোজেন আর এখানে তোমার আরেকটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন মানে অ্যাকাইরাল কম্পাউন্ড, সো দিস টু আর এগেন আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল হবে, এখানেও তোমার তাই থাকবে, এখানে ক্লোরিন, তখন এখানে হাইড্রোজেন অ্যাবাভ দ্য প্লেনে আসুক না ব্রোমিন, কোনো অসুবিধা নেই, বাট দিস টু হাইড্রোজেনস আর প্রেজেন্ট হিয়ার, so this is also an achiral compound. Again these two will be the identical compound, hence these two hydrogens are what? হোমোট্রপিক। সুতরাং লিগ্যান্ডের সম্বন্ধে তোমরা আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ না পারোনি? আচ্ছা, আগে লিগ্যান্ডটা শেষ করে নি, তারপর আমি ফেসটাতে আসছি। নাও কাম টু দ্যাট কোশ্চেন, যে কোশ্চেনটা তোমাদেরকে দিয়েছিলাম। সো বোথ দি কম্পাউন্ডস আর এখানে কি ছিল আমাদের? বলো, বোথ দি কম্পাউন্ডস আর, বলো অ্যাকাইরাল ছিল কি ছিল না? মানে এইটা আর এইটা, এটার নাম কি? ডাইক্লোরোমিথেন, দুটো ক্লোরিন দিয়ে যেটা লিখেছিলাম ডাইক্লোরোমিথেন। এরপর আমি অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিডের এক্সাম্পলটা তোমাদেরকে দেখাবো। তাহলে যখনই আমি অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিডটাকে এখানে নিয়ে আসছি, তার মানে বুঝতেই পারছি আমি কিসের হেডে পড়াচ্ছি। উপরটা খেয়াল করো, কি লেখা আছে উপরটা? বলো উপরটা কি লেখা আছে? হোমোমরফিক লিগ্যান্ড। তাহলে অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিডের এই দুটো হাইড্রোজেন কি হবে? দ্যাট ওয়াজ মাই কোশ্চেন। CO2H, এই পাশে একটা জায়গা রাখবে, এই পাশে একটা স্ট্রাকচার লিখবো, এটা হচ্ছে আমাদের সি, আর এখানে হচ্ছে CO2H। এইখানে ছিল OH, এখানে ছিল হাইড্রোজেন, এখানে ছিল হাইড্রোজেন, এখানে এসব OH। তোমাদের কিন্তু পরীক্ষায় এটাকে এবি না করে আন্ডারলাইন করা থাকতে পারে, মানে মার্ক, এরকম মার্ক করলে সহজ হয় আর কি কোশ্চেনটা দেখতে। তার মানে কি দিয়ে মার্ক করা আছে? স্টার দিয়ে করা থাকতে পারে, আন্ডারলাইন দিয়ে করা থাকতে পারে, সেটা তোমাদের কোশ্চেনটা ছিল এই দুটো হাইড্রোজেনের রিলেশনশিপ কি হবে, এন্ড ইট কন্টেন্স টু কাইরাল কার্বন। লক্ষ্য করে দেখো, এবং ইট ইজ অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিড, ইট ইজ নট দি মেসো টার্টারিক অলসো, অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিড। কোশ্চেনটা বুঝতে পেরেছো? সুতরাং আমি 99% কেসে বলেছিলাম হোমোটপিক হবে। তো ইন দিস কেসেস অফকোর্স যেহেতু আমরা হোমোটপিকের হেডে পড়ছি, সুতরাং এই দুটো হাইড্রোজেন, চলো আমাদের এইচ এইচ বি বললে সুবিধা হবে এখানে। তো এইচ অ্যান্ড এইচ বি উইল বি অফকোর্স হোমোটপিক হবে, কিন্তু তোমার মুখে বললে তো হবে না, আমার করে দেখাতে হবে, তাই না? চলো লেটস আস রিপ্লেস দি এইচ বি বাই ডয়ট্রিয়াম। এমন গ্রুপ দিয়ে করবো যেটা এখানে উপস্থিত নেই। তাহলে আমি কি কম্পাউন্ড পাচ্ছি বলো? কার্বন, আচ্ছা কার্বন না করে টেনে দিতে, টাইমটা একটু সেভ হবে, টেনে দিলাম, এরকম করে থাকবে। এখানে হচ্ছে CO2H, এখানে OH এই থাকবে। আমাদের এইচ এ কে আর এইচ এ লিখবো না, এইচ লিখবো শুধু, এইচ বি আমাদের ডয়ট্রিয়াম হয়ে গেছে, এটা হচ্ছে OH আর এটা হচ্ছে CO। তো আমি সাবস্টিটিউশন ক্রাইটেরিয়া দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এটা আমরা পাবো, ধরো দিস কম্পাউন্ড ওয়াজ 1, এই কম্পাউন্ডটা ছিল আমাদের 1, দিস কম্পাউন্ড আমরা 2 পেলাম। বুঝা গেছে? এরপরে তুমি এইদিকে লেখা হবে, এইদিকে লেখো যদি তুমি এইচ এ কে রিপ্লেস করো, ইট উইল রিপ্লেস দি এইচ বি প্লাস ডয়ট্রিয়াম। এখানে কিন্তু অন্য কোনো কাঠামো করবো না, এইচ বি কে যা দিয়ে করবো একেও তাই দিয়ে করবো, মানে এই রুলগুলো আমি ফলো করবো। এখানে এই গেল, এই গেল, দিয়েছে এখানে O2H, CO2H, আর এইখানে তখন আমাদের এইচ থাকবে, এইটা হয়ে যাবে ডয়ট্রিয়াম, এইটা হবে OH, আর এইটা হবে H। ঠিক আছে? ধরো এইটাকে তুমি এখানে বলছো, থাক এর নাম্বারিংটা আমি পরে করছি, দেখো তো। আচ্ছা নাম্বারিং না করলে হবে না, এখানে 3 করো, এই 3 আর 2 দেখে কি মনে হচ্ছে একই না আলাদা আলাদা? এদের দুজনকে যদি হোমোটপিক হতে হয় তাহলে কি হতে হবে? এই দুজনকে যদি হোমোটপিক হতে হয় তাহলে এই দুটো প্রোডাক্টকে কি হতে হবে বলো? বলেছি আমি, আইডেন্টিক্যাল। বলো বলো বলো, চটচট বলো। আইডেন্টিক্যাল। হ্যাঁ জোরে বলো। আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল, হোমোটপিক।
হোমোটোপিক যদি হতে হয় তাহলে এদেরকে আইডেন্টিক্যাল হতে হবে। তো দেখে কি আইডেন্টিক্যাল মনে হচ্ছে? স্যার 180 রোটেট হচ্ছে। করলে কি হবে? সো নাও গিভ এ ট্রিটমেন্ট হিয়ার। কি ট্রিটমেন্ট দেবো আমরা? একে ইনক্লুড না করে অ্যারো দিয়ে করতে পারো। 180 ডিগ্রি কি পুরো কথাটা লিখতে হবে এখানে, 180 ডিগ্রি ইন প্লেন রোটেশন দাও এটা। তাহলে কি হয়ে যাবে? মলিকুলটাকে আমি ধরো এই তিনসে ইন প্লেন 180 ডিগ্রি রোটেশন, তাহলে কি দাঁড়াবে? নিচেরটা উপরে চলে যাবে, ইয়েস অর নো? অফ কোর্স ইয়েস। নিচের CO2H টা এখানে চলে আসবে, and this deuterium will now goes to here, এর 180 ডিগ্রি মানে এখানে চলে আসবে, deuterium এখানে যাবে, হাইড্রোজেন এখানে আসবে, আর OH দুটো পরস্পরের সঙ্গে স্থান পরিবর্তন করবে। This is nothing but 3 and these two are equivalent, this is allowed। আমরা জানি 180 ডিগ্রি ইন প্লেন রোটেশন আর অ্যালাউড, আমরা সেমিস্টার 1 শিখেছি তোমাদের অ্যালাউড রোটেশন, কারণ ভার্টিক্যাল গুলো ভার্টিক্যালি থাকবে, হরাইজন্টাল গুলো হরাইজন্টালি থাকবে, নো মিক্সিং আপ উইল বি অকার্স। তাহলে আমি কি দেখতে পাচ্ছি দেখো, এই যে 2 আর 3 সেম কম্পাউন্ড না আলাদা আলাদা? বলো। সেম। 2 and 3 যে দুটো তুমি ইনিশিয়ালি পেয়েছিলে তারা কি আইডেন্টিক্যাল হলো না এনানসিওমার হলো না ডাইস্টেরিওমার হলো? সাবস্টিটিউশন করার পরে বলো, এই দুই আর এই 3 এরা আইডেন্টিক্যাল হলো না হলো না? হ্যাঁ স্যার আইডেন্টিক্যাল। এই যে এখানে আমি 3 পেলাম, তো এর সঙ্গে এই কাজটা করার জন্য ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার দিয়েছি, দেখো ইকুইভ্যালেন্ট মানে এই দুটো ইকুইভ্যালেন্ট, তাহলে 2 এর সঙ্গে 3 ইকুইভ্যালেন্ট, এখন 3 আর 3 একদম সেম, সো 2 and 3 আর আইডেন্টিক্যাল। এইটা তোমাকে শুধু এখানে প্রুভ করতে হবে আইডেন্টিক্যাল, হেন্স দিয়ে এই কথাটা লিখতে হবে, হেন্স এই কথাটা দিয়ে আইডেন্টিক্যাল দিয়ে এখান থেকে এইটা লেখাই আছে আমার, হেন্স HA and HB are homotopic in nature, homotopic in nature। এটা পরীক্ষা ছিল, দেখবে কোশ্চেন তোমাদের কোনো না কোনো সালে। লুক এট দিস, দিস ইজ এ কাইরাল কম্পাউন্ড কন্টেনিং হোমোটোপিক লিগ্যান্ড। সুতরাং সবসময় যে কাইরাল কম্পাউন্ড মানে হোমোটোপিক হবে না তার কোনো গ্যারান্টি নেই, সেই জন্য তোমাকে কিন্তু চেক করে নিতে হবে। বোঝা গেছে হোমোটোপিক? কি বলছো? তাও তাও কষ্ট, হ্যাঁটা জোর করে বলতে পারছো না কেউ? হ্যাঁ স্যার। চল তাহলে সাবস্টিটিউশন ক্রাইটেরিয়ার পরে আমরা বি তে যেটা আসবো সেটা হচ্ছে আমাদের সিমেট্রি ক্রাইটেরিয়া। এটা খুব সহজ, সিমেট্রি ক্রাইটেরিয়া। আচ্ছা, সিমেট্রি ক্রাইটেরিয়ানের কথাটা ভালো করে আগে বুঝে নাও, তাহলে তোমরা ইজিলি করতে পারবে। সিমেট্রি ক্রাইটেরিয়ানের এটা হচ্ছে আমাদের যে, এটা একটু লিখে দিই আমি তাহলে সুবিধা হবে তোমার, এইখান থেকে এইখানে চলে এসে হ্যাঁ, সিমেট্রি ক্রাইটেরিয়ানের লেখা। যে দুটো লিগ্যান্ডকে তোমরা, যে দুটো লিগ্যান্ড ধরো এখানে HA এবং HB কে আমরা করছি, যে দুটো লিগ্যান্ডকে আমাদের মানে হোমোমরফিক লিগ্যান্ডকে টেস্ট করতে হবে যে এরা অ্যানিসোটোপিক, ডাইস্টোটোপিক না হোমোটোপিক, তারা যদি কোন একটা পার্টিকুলার সিমেট্রি অপারেশনে নিজেদের মধ্যে স্থানটা পরিবর্তন করে সেটা শুধু চেক করবে। তার মানে কি দেখা যাচ্ছে যে লিগ্যান্ডস আর হোমোটোপিক, দেখো তাহলে এই রুলটাই শুধু আমি এখন বলছি, পরে বাকি রুলগুলো বলবো। লিগ্যান্ডস অর ফেসেসও হয়ে যাবে আমাদের, ফেসটা পরস্পরের সঙ্গে চেঞ্জ করবে, তখন এটার এক্সাম্পল আসবে পরে। লিগ্যান্ডস আর হোমোটোপিক, লিগ্যান্ডস না বলে আমি কি বলতে পারি এখানে বলো, হোমোমরফিক লিগ্যান্ডস, তাই না? homomorphic ligands or faces are homotopic if they মানে ওই দুটো ফেস অথবা ওই দুটো অ্যাটম অথবা গ্রুপ ক্যান, আচ্ছা এখানে এই OH দুটো কি হবে, এই যে OH টা আর এই OH টা কি হবে, পরস্পরের বলো, এত সময় লাগার তো কথা নেই শোনার। আরে হোমোটোপিক হবে, এ তো হোমোমরফিক লিগ্যান্ড, এখানে কেটে দাও এখানে কেটে দাও, তাহলে তখন এখানে OH-টাকে আমি অন্য কিছু দিয়ে রিপ্লেস করতাম, তাহলে তো এই আইডেন্টিক্যাল কম্পাউন্ড আছে, এগেইন দে আর হোমোটোপিক। তেমনি এই CO2H টা আর এই CO2H টা পরস্পরের কি হবে,
Homotopic. হ্যাঁ, তো লিগ্যান্ডস আর homomorphic ligands, মানে টু হোমোমরফিক, এখানে টুটা থাকবে। টু হোমোমরফিক ligands are homotopic if they can interchange by rotation, interchange by rotation around a simple axis. সিম্পল এক্সিস কি দিয়ে সূচিত করেছিলাম? সিএন বলেছিলাম না? হ্যাঁ স্যার। হয় n গ্রেটার দেন 1, এখানে ইনফিনিটি বলা আছে, ইনফিনিটি আমাদের দরকার নেই, এখানে n গ্রেটার দেন 1, এইটুকু শুধু হচ্ছে ওর রুল। এটা যেহেতু আমাদের অলরেডি লেখাই আছে অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিড, আমি একটু এটাকে ইয়ে করে একটু মুছে মুছে অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিডের ঠিক আগের অবস্থাটা আমি নিয়ে আসার চেষ্টা করি। দিয়ে সিমেট্রিক ক্রাইটেরিয়াটা আমরা এখানে অ্যাপ্লাই করব। চল, অনেকটা এসছে তাই না? দেখো, ইফ ইউ প্লেস অন্য কালি আছে, ইফ ইউ প্লে টেস্ট করো তুমি এই বরাবর, এটা আমি তোমাদের দেখিয়েছিলাম, ইট কন্টেন্স C2। দেখো, মানে নিচ দিক থেকে তুমি এই ভর কেন্দ্র বরাবর উপরের দিকে অ্যাক্সিসটা নিয়ে এসো, তাহলে তুমি একটা C2 পাবে। কিরকম করে C2 পাবে? দিয়ে তুমি যদি রোটেশন দাও, দেখো এই CO2 গ্রুপটা নিচে আসবে, এই OH-টা এইখানে আসবে, আর আমার এই দুটো দরকার, দেখো এই এইচে চলে আসবে এখানকে, আর এই এইচবি চলে যাবে এখানে। টার্মটা কি আছে? দে ক্যান ইন্টারচেঞ্জ বাই দি রোটেশন অ্যারাউন্ড এ সিম্পল অ্যাক্সিস। তাহলে এম করতে পারছি কি পাচ্ছি না? বলো, একদম পাচ্ছি। হ্যাঁ স্যার। যদি তুমি সিমেট্রিক ক্রাইটেরিয়ন অ্যাপ্লাই করো, তাহলে এগুলো তোমার আর কিছু লেখারই দরকার নেই, এগুলো কিছু করার দরকার নেই, শুধু C2টা দেখিয়ে দেবে, ইট কন্টেন্স C2 and HA and HB are replaced by C2 operation here, n greater than 1 হতে হবে, এখানেও তাই আছে, তবে n greater than 1 ই আছে। সুতরাং তখন আর তোমার এত লেখালেখি কিছুই করার আর দরকার নেই। সুতরাং দিস কন্ডিশন ইউ হ্যাভ টু বি মেমোরাইজ, দিস কন্ডিশন, এই যে স্টার দিয়ে আমি লিখে রেখেছিলাম, এই কন্ডিশনটা শুধু জানো। তাহলে আমি উত্তরটা কি লিখবো? অ্যাজ অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিড, বাকিটা আজকে আর হবে না, পরের দিন বলবো আমরা। অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিড, বই তো সবই আছে, কিন্তু বুঝিয়ে না দিলে করতে পারবে না। অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিড কন্টেন্স, তোমার যদি নাম দেওয়া থাকে নাম দিয়ে দেবে, A অথবা X যাই থাকুক আর কি, কন্টেন্স a C2 as shown, as shown মানে যে দেখিয়েছো তুমি, and during operation HA and HB interchange their position. Interchange their position. Hence, আর কিছুই বলার দরকার নেই, দেখো hence HA and HB are, এটা লিখতে হচ্ছে শুধু hence, হেন্সটা মুছে দাও, HMB লেখাই আছে, আর পর্যন্ত লেখা আছে, এই জাস্ট হোমোটোপিক ইন নেচার, আর হোমোটোপিক ইন নেচার, এইটুকু কথা। আর এই ছোট কিছু না। দেখো, তুমি যদি আমি অন্য একটা এক্সাম্পল তোমাদের যেটা নিয়ে শুরু করেছিলাম সেটাকেও তুমি যদি দেখাতে দেখো, তাহলে কিরকম ছিল আমাদের শুরুর এক্সাম্পলটা কি ছিল? সাবস্টিটিউশন এডিশন যদি তুমি অ্যাভয়েড করতে চাও, তার জন্য আমি আগেই বলেছিলাম সিমেট্রিক ক্রাইটেরিয়ানটা খুব সহজে হবে, কিন্তু যারা সিমেট্রিতে ফাঁকি দিয়েছে তারা সহজে করতে পারবে না। So now if you place a axis passing through this carbon, তাহলে কি হবে? দেখো C2 আছে, এই ক্লোরিনের সঙ্গে এই ক্লোরিন হবে, আর এই H এর সঙ্গে এই HB রিপ্লেস করে দেবে, একদম সেম কথা এখানে শুধু লিখে দেওয়া, আর কিছু ডাইক্লোরোমিথেনের জন্য। একইরকম ভাবে ক্লোরোফর্মের জন্য হবে, দেখো ক্লোরোফর্ম, এটা Cl ছিল, কার্বন, এখানে হাইড্রোজেন, this one is H and this one is H, A আর HB কি থাকে এই বরাবর আমাদের? কি থাকে? জটজট বলো, এগুলো তো পড়া হয়ে গেছে সব। C3 থাকে না? C3, তাহলে C3 তুমি যদি অপারেশন করো, তাহলে H এইখানে আসবে, বা যদি HB এখানে যায় তাহলে H এখানে আসবে। আরেকবার বললাম, তার মানে দে আর ইন্টারচেঞ্জেস টু ইচ আদার, and that means এই তিনটে হাইড্রোজেনই এখানে পরস্পরের সঙ্গে হোমোটোপিক হবে।
বোঝা গেল? যে কোনো তিনটে হাইড্রোজেনই পরস্পরের সংযোজন হবে, এইচবি এর সঙ্গে এইচসি, এইচ এর সঙ্গে এইচসি অথবা এইচ এর সঙ্গে এইচসি। সি3 দ্বারা আমরা এখানে করতে পারি। আরো সুবিধা হবে, দেখো, if you can determine its point group, that is C2V, এর পয়েন্ট গ্রুপ হচ্ছে C3V, তাহলে পয়েন্ট গ্রুপ তুমি যদি এখানে বলতে পারো বা জানতে পারো, তাহলে নিশ্চয়ই C3 আছে, নিশ্চয়ই C2 আছে, এবং এটা দিয়ে করতে পারো। কারণ পয়েন্ট গ্রুপ করলে আর কিছু তোমাদের ঝামেলা হয় দরকার নেই, কি সিমেট্রি এলিমেন্ট মানে সিএন অ্যাক্সিস কি আছে সেটা শুধু দেখবে, এবং সিএন দিয়ে সেটা আমাদের ইন্টারচেঞ্জ হচ্ছে কিনা সেটা আমরা এখানে টেস্ট করব। তা যদি আমরা করতে পারি তাহলে কি হবে না, সেই দুটো গ্রুপ পরস্পর পরস্পর হোমোটোপিক আমরা বলতে পারবো। কে কে বুঝতে পারেনি বলা এত দূর অব্দি? হোমোটোপিক এখন আমার শেষ হলো না, কারণ এখনো 2-4টে এক্সাম্পল থাকলো, প্লাস আরো ফেস্ট এখনো বাকি আছে। তো নেক্সট দিন আমি হোমোটোপিক থেকে শুরু করব, কিন্তু এই এক্সাম্পল গুলো আর বলবো না। এই দুটো তোমরা বই থেকে ভালো করে দেখবে। আর সিমেট্রিক ক্রাইটেরিয়া, দিস শুড বি মেমোরাইজ থোরোলি, ওকে, দিস শুড বি মেমোরাইজ ভেরি থোরোলি, যদি তোমরা সিমেট্রিক ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে চাও। আর এটা তোমাদের বাড়িতে হোমওয়ার্ক দেওয়া থাকলো, যে এই যে 4টে হাইড্রোজেন আছে, এই 4টে হাইড্রোজেন এখানে কি হবে, এইচ এ, এইচ আর এইচ। বুঝা গেছে? ধরো আমি এই এইচ এ এইচ বি বললাম একবার, অথবা এই কম্পাউন্ডের ক্ষেত্রেই এইটা এইচ এ বললাম আর এইটা এইচ বি বললাম, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এদের মধ্যে রিলেশনশিপ গুলো কি হবে? ঠিক আছে, এটা ট্রাই করবে বাড়িতে। পরের দিন অ্যালিনটা আমি করে দেবো তোমাদেরকে, অ্যালিনটা তোমরা পারবে, কিন্তু এটা পরের দিন আমি বলবো। আর ফেসটা বললে আমার এখানে কাজ হয়ে যাবে। কে কে বুঝতে পারোনি বলো, কার কোনো কোশ্চেন থাকলে বলো। হুম, বই ভালো করে পড়বে, বই না পড়লে কিন্তু জ্ঞান সম্পূর্ণ হবে না, পরে যখন অল ইন্ডিয়া পরীক্ষা দেবে তখন কিন্তু করতে পারবে না। তো তোমাদের ট্রাই করবে হোমওয়ার্ক হিসাবে। কোন অ্যাটমেরই বলেছি আমি, এখানে কোনো ফেসের কথা বলিনি, যদিও এখানে ডাবল বন্ডেরও ফেস আছে, দেখো ডাবল বন্ডের ফেস গুলো আমি পরের দিন করবো, এখন শুধু অ্যাটমের গুলো করবো। তাহলে শুরু করছিলাম, দেখো টপিসিটি আমাদের চলবে, আরো অন্তত একটা ক্লাস তো আমার লাগবেই এর জন্য, তারপরে প্রোয়ার প্রয়েসের জন্য আর এটার জন্য আমার একটা বা দুটো ক্লাস লাগতে পারে, তাহলে এটা শেষ হবে। আর সুডো অ্যাসিমেট্রিকটা অলরেডি একবার বলেছি, এখানে আমরা আরেকবার বলবো। এই যে প্রোয়ার প্রয়েস ছোট করে, এটা অলরেডি সেমিস্টার 1-এ ছিল আমাদের। এ বি এ সিস্টেম যখন করেছিলাম, এ বি এ সিস্টেম, তখন আমরা ওখানে করেছিলাম, এ বি এ সিস্টেম করেছিলাম এখানে। এই যে এ বি এ সিস্টেম ছিল না, এ বি এ, তখন ওখানে ছিল দেখি সুডো অ্যাসিমেট্রিক সেন্টার এসেগুলো, এই যে সুডো অ্যাসিমেট্রিক, সুডো অ্যাসিমেট্রিক সেমিস্টার 1-এর সিলেবাস। সুডো অ্যাসিমেট্রিক যখন আমরা পড়েছিলাম তখন ওটা কিরকম ভাবে বলেছিলাম, আর এস নোমেনক্লেচারটা পড়িয়ে পড়াবো, দেখবে তোমাদের খাতাতে যারা যারা লিখেছো নিশ্চয়ই পাবে। আমাদের আবার ধীরে ধীরে আসবে। দেখো 1 2 3 4 5 6 7 শেষ পর্যন্ত থাকতে পারলে না ক্লাসটা যারা যারা এসেছিল। হ্যাঁ, ওয়াকার আছো, শুভাশিস আছো, রুদ্র আছো, রানা আছো, রাহুল আছো, প্রতিমা আছো, আর প্রণব আছো। ঠিক আছে, চলো বাকিদের ক্লাস করছো, ফিজিক্যালের ক্লাস, হ্যাঁ স্যার। ক্লাস, ফিজিক্যালের ক্লাস। ও মানে অন্যরা বলছি, অন্যরা 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 কতজন উপস্থিত থাকে সেটা তোমরা দেখতে পাও না? তাহলে আমি বুঝবো যে স্টিরিও কেমিস্ট্রিটা পড়ার দরকার নেই, অন্তত বাকিগুলো পড়ছো। সংযুক্তা ম্যাডামের ক্লাসে কতজন থাকে? এরকমই থাকে স্যার।